গ্রীষ্মের দুপুরে বনজঙ্গলের মধ্যে এক শুকনো কুয়োর পাশে বসেছিল এক ক্ষুধার্ত শিয়াল। অনেকক্ষণ ধরে কিছু খেতে পায়নি। হঠাৎ দূর থেকে একটা মোটা পাখি এসে কুয়োর পাশে জল খেতে বসল। শিয়াল চোখ টিপে মনে মনে ভাবল, বাহ, কপাল খুলে গেল বুঝি। এত বড় পাখি, একটু চালাকি করলে আজকের খাবার নিশ্চিন্তে খেতে পারব। শিয়াল নরম গলায় বলল, ও পাখি ভাই, শুনো শুনো। পাখি সন্দেহ নিয়ে বলল, কি চাও শিয়াল ভাই? আজকাল তোমাদের উপর বিশ্বাস নেই আমার। শিয়াল হাসি মুখে উত্তর দিল, না রে ভাই, আমি তো বদলে গেছি। এখন আমি বুদ্ধির চর্চা করি, ধোঁকা ফাঁকি ছেড়ে দিয়েছি। পাখি বলল, তা ভালো কথা, তবে ডাকলে কেন? শিয়াল বলল, এই কুয়োর নিচে নাকি গুপ্তধন আছে। আমি একা তুলতে পারছি না। যদি তুমি একটু নিচে নামো, আমি দড়ি ছুঁড়ে দেব। তুমি শুধু দেখো কোথায় আছে। পাখি লোভে পড়ে বলল, গুপ্তধন, আমি যাব, আমি যাব। দড়ি দাও। শিয়াল পাখিকে দড়ি বেঁধে নামিয়ে দিল কুয়োর ভেতর। তারপর হো হো করে হেসে উঠল। শিয়াল চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ওরে গাধা পাখি, গুপ্তধন না, তুইই আমার আজকের খাবার ছিলি। এখন থাক তুই কুয়োর ভিতর। পাখি ব্যথিত হয়ে বলল, শিয়াল ভাই, তোমার এত বুদ্ধি, তবু এত খারাপ কাজ করো কেন? শিয়াল গর্ব করে বলল, কারণ আমি চালাক, এই জন্যেই তো সবাই আমাকে ভয় পায়।